বস্তুটির আদি বেগের উপাংশ একটা উপরের দিকে ছিল, কারণ বেলুন তো উপরের দিকে উঠতেছে। তুমি হঠাৎ ছেড়ে দিছো, তার মানে না, তার বেগ সাথে সাথে নিচের দিকে কাজ করবে। তার উপর দিকে একটা বেগ থাকবে, হ্যাঁ, সে একটু উপরের দিকে উঠবে, তারপর আবার কি হবে বলতো, নিচে পড়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ইমাস্টার। তো দেখো, বোর্ডে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, আমরা এই ম্যাথটা আজকে এখন সলভ করব। খুবই সহজ এবং মজার একটা এবং কনসেপচুয়াল একটা কি বলতো ম্যাথ। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এই ম্যাথগুলো করার জন্য। তো দেখো কি বলছে, একটি ঊর্ধ্বগামী বেলুন 4.5 সেকেন্ড সমবেগে ওঠার পরে এর থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো। মানে একটা বেলুন আছে, দেখো এরকম একটা বেলুন, এখানে একটা কি আছে বলতো, বেলুন আছে। এই বেলুনটা উপরের দিকে উঠতেছে। আচ্ছা, বেলুনটা উপরের দিকে উঠতেছে, উঠুক, সমস্যা নাই, আমরা বেলুনটাকে উপরে উঠতে দিলাম। তাহলে এই বেলুনটা আছে, বেলুনটা উপরের দিকে উঠলো। তাহলে বেলুনটা প্রথমে আমাদের এই জায়গায় ছিল, তারপর সে উঠে এই জায়গায় চলে গেল। ওকে, তাহলে সে কত সেকেন্ড ধরে সমবেগে উপরের দিকে উঠতেছে? 4.5 সেকেন্ড সমবেগে উপরের দিকে উঠতেছে। তার মানে এই যে বেলুনটা উপরের দিকে যে উঠতেছে, কত বেগ নিয়ে? ইউ বেগ নিয়ে, এবং এই বেগটা সমবেগ। কত সেকেন্ড ধরে সময় নিয়ে উঠতেছে? টি ইজ ইকুয়াল 4.5 সেকেন্ড সময় নিয়ে উঠতেছে। তাহলে এখন আমাকে বলো, কোন একটা বস্তু যদি সমবেগে চলে, তার সে অতিক্রান্ত দূরত্ব, তার ইকুয়েশন কত হয়? এস ইজ ইকুয়াল কি ভিটি। তাহলে এটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? এসে উপরের দিকে উঠতেছে, এই দূরত্বটাকে আমরা বলবো কি বলতো, এইচ। এই দূরত্বটাকে আমরা কি বলবো? এইচ। তাহলে এইচ কত হবে? এইচ ইজ ইকুয়াল কত হবে? ভি ইন্টু টি। তার মানে ভি এর জায়গায় আমরা কি লিখবো? ইউ। আর টি এর জায়গায় কত লিখবো বলতো? 4.5 সেকেন্ড। তার মানে টোটাল যে অতিক্রান্ত, তার যে উচ্চতা এইচ ইজ ইকুয়াল কত হবে? 4.5 ইউ। তার মানে এই যে এখান থেকে এটুকু উচ্চতা, এটা তার কত? 4.5 ইউ। ওকে ওকে, এটুকু আমরা বুঝলাম যে একটা বেলুন ইউ সমবেগে উপরের দিকে 4.5 সেকেন্ড ধরে চলছে। তাহলে সে কতটুকু দূরত্ব গেছে? 4.5 সেকেন্ডে 4.5 ইউ পরিমাণ দূরত্ব উপর দিকে উঠছে। উঠার পরে কি করছো? ওখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিছো। এই বেলুনের ভিতরে একটা বস্তু ছিল, এই বস্তুকে তুমি কি করছো বলতো? সুন্দর করে ছেড়ে দিছো। তাহলে বস্তুটাকে যদি তুমি কি করো বলতো, ছেড়ে দাও, বস্তুটি নিচের দিকে পড়বে। এখন ওই কথাটাই বলছে, দেখো এত সময় বেগে ওঠার পর একটি বস্তু ছেড়ে দেওয়া হলো। ওই যে বস্তুটা ছেড়ে দিছো, এটা 7 সেকেন্ডে মাটিতে পড়ে। বেলুনটির আদি বেগ এবং উচ্চতা নির্ণয় করো। এই বস্তুটি 7 সেকেন্ডে মাটিতে পড়ছে। তার মানে এই যে বস্তুটা এখান থেকে যে এই যে নিচে মাটিতে আসছে, হ্যাঁ, এটুকু আসতে তার কতটুকু সময় লাগছে ভাই? টি ইজ ইকুয়াল 7 সেকেন্ড। 7 সেকেন্ডে সে এসে মাটিতে আঘাত করছে। প্রশ্ন বলছে কি, এই যে বেলুনের যে আদিবেগ ইউটা কত ছিল এবং এই বেলুনটা কত উচ্চতায় ছিল, যখন তুমি বস্তুটাকে ছেড়ে দিছো সে কত উচ্চতায় ছিল, এই এইচ এর মানটা তোমার বের করতে বলছে। তা ইউ এর মান যদি বের করতে পারো, এই ইজিলি কিন্তু এইচ এর মানটা বের করতে পারবা। তা চলো এখন আমরা এই অঙ্কটা করি। এখন মনোযোগ দাও, এখন আমি এইখানে যে কথাটার জন্য অঙ্ক করানো, সেই কথাটা এখন বলবো। এখন মনোযোগ দাও। তুমি একটা বস্তুকে যখন ছেড়ে দিয়েছো, এই বেলুন থেকে যখন একটা বস্তুকে ছেড়ে দিবা, ওই বস্তুটার আদি বেগ কোন দিকে হচ্ছিল বলতো? উপরের দিকে। বস্তুটিকে ছেড়ে দেওয়ার সঙ্গে যে আদি বেগের দিক যে নিচের দিকে ধরবা, নো, হবে না। কারণ একটা বস্তু উপরের দিকে উঠতেছে, সেখান থেকে একটা বস্তুকে কি করছো বলতো, তুমি ছেড়ে দিছো। তুমি ধরো একটা বস্তুকে তুমি যদি উপরের দিকে নিয়ে ওঠো, তখন বস্তুটিকে যখন তুমি ছেড়ে দিবা, এই বস্তুটা কি হবে বলতো, তার বেগের একটা উপাংশ উপরের দিকে থাকবে। কারণ সে উপরের দিকে উঠতেছিল, হঠাৎ তাকে ছেড়ে দিছো, তার একটা জড়তা থাকবে না? জড়তার কারণে বস্তুটা কি হবে বলতো, উপর দিকে একটা বেগ থাকবে। তার মানে এই যে বস্তুটা আছে, এই বস্তুটার যে আদি বেগ ইউ, এই আদি বেগটা কোন দিকে কাজ করবে? উপরের দিকে। আদি বেগটা এমন না যে সাথে সাথে কি হবে বলতো, নিচের দিকে কাজ করবে। তাহলে বস্তুটি এমন হবে যে এই যে বস্তুটি আছে, বস্তুটি একটু উপরের দিকে উঠবে, তারপর আবার কি হবে বলতো, নিচের দিকে নেমে যাবে। কিন্তু আমরা বলছি বস্তুটা যেহেতু এখানে ছিল এবং এখান থেকে সরাসরি এইখানে পড়ে গেছে, তার মানে তার আদি অবস্থান ছিল এইখানে, শেষ অবস্থান এইখানে। তার মানে উচ্চতার কিন্তু কোনো সমস্যা নেই। এখান থেকে যে উচ্চতা, সেটার কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এখানেও যে উচ্চতা হবে, এখানেও সেই উচ্চতাই হবে। তোমার মনে হতে পারে যে ভাই আপনি যে বলেন একটু উপরের দিকে গেল, তারপর নিচের দিকে আসলো, তাহলে উপরের উচ্চতাটুকু কোথায় গেল? আমরা উচ্চতা মানে কতটুকু জানি, সে আগে কোথায় ছিল, এখন কোথায় আসছে, এটার মধ্যবর্তী কি বলতো, দূরত্ব। তার মানে সে আগে এইখানে ছিল, এখন সে আসছে কোথায়? এইখানে। আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা। কিন্তু তার আদি বেগের দিক কোন দিকে? আদি বেগের দিক উপরের দিকে। তার যে সরণ হচ্ছে, এই সরণটা কোন দিকে? নিচের দিকে। দ্যাটস ইম্পর্টেন্ট। তাই আমরা যদি উপরের দিকে
সবকিছুকে পজিটিভ ধরে নেই, তাহলে নিচের দিকে সবকিছুকে আমরা কি ধরবো বলতো, নেগেটিভ ধরে নেবো। এই বস্তুটা যখন নিচের দিকে পড়ছে, বস্তুটি মুক্তভাবে পড়তেছে, তার মানে বস্তুটি একটা অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়তেছে, তাহলে অভিকর্ষ ত্বরণের দিক কোন দিকে হয়, নিচের দিকে, সেটাও কি হবে বলতো, নেগেটিভ হবে। মনোযোগ দাও, বস্তুটির আদি বেগের উপাংশ একটা উপরের দিকে ছিল, কারণ বেলুন তো উপরের দিকে উঠতেছে, তুমি হঠাৎ ছেড়ে দিছো তার মানে না, তার বেগ সাথে সাথে নিচের দিকে কাজ করবে, তার উপর দিকে একটা বেগ থাকবে, হ্যাঁ, সে একটু উপরের দিকে উঠবে, তারপর আবার কি হবে বলতো, নিচে পড়ে যাবে। এখন তার মধ্যবর্তী দূরত্ব কোথায় হবে, আদি অবস্থান ছিল এখানে, শেষ অবস্থান এখানে, আদি অবস্থান শেষ অবস্থান মাঝখানে দূরত্বটা অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এবং বস্তুটির যে আদি বেগের দিক সেটা ছিল উপরের দিকে, বস্তুটি নিচের দিকে আসতেছে, তার মানে সরণ কোন দিকে, নিচের দিকে, আর অভিকর্ষ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছে, যেটা কোন দিকে, নিচের দিকে। তাহলে উপরের আমরা যদি এগুলোকে পজিটিভ ধরে নেই, উপরের এগুলোকে যদি আমরা পজিটিভ ধরে নেই, তাহলে অবশ্যই নিচের দিকে যেগুলো কাজ করবে এগুলো কি হবে, নেগেটিভ হবে, রাইট? ওকে, এখন তুমি খেয়াল করো, প্রথম ক্ষেত্র যখন আসে, প্রথম ক্ষেত্রে বস্তুটি 4.5 সেকেন্ড সমবেগে চলছে, তার মানে বেলুনটা উপর দিকে কতটুকু উচ্চতায় উঠছিল ভাই, 4.5 সেকেন্ড, 4.5 ইন্টু ইউ, এত মিটার উচ্চতায় বস্তুটি উঠছিল, কোনো সমস্যা নেই। ওই উচ্চতা থেকে কিন্তু একটা বস্তুকে ছেড়ে দিছো, ওই উচ্চতাটুকু বের করতে বলছে তোমাকে, তার মানে এই বস্তুটিও কিন্তু সেম উচ্চতায় নিচের দিকে নামছে, কিন্তু 4.5 সেকেন্ডে উপর দিকে উঠছিল, আর এর নামতে কত সেকেন্ড সময় লাগছে, 7 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই বস্তুটি জি ত্বরণে এই উচ্চতা অতিক্রম করছে, তার আদি বেগ ছিল ইউ, হ্যাঁ, টি সময় লাগছে, তাহলে তার এখান থেকে আমরা ইকুয়েশনটাকে কত লিখতে পারবো বলো, দ্বিতীয় ক্ষেত্রে বস্তু যখন নিচের দিকে আসতেছে, এই ইকুয়াল কত হবে, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা সাধারণ সূত্র আমরা জানি যে এই ইকুয়াল কত, ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন এখানে যে উচ্চতা, এখানে কিন্তু সেম উচ্চতা, বারবার বলতেছি একই উচ্চতা থেকে বস্তুটাকে ছেড়ে দিছো, বস্তুটা একই উচ্চতা অতিক্রম করবে, তার মানে এই উচ্চতা আর এই উচ্চতা কি হবে বলতো, সেম হবে, কিন্তু কথা হলো ভাইয়া ডিরেকশন কোন দিকে, এইচটা কোন দিকে, নিচের দিকে, এইচটা কিন্তু নিচের দিকে, তাহলে এইচটা যদি নিচের দিকে হয়, মানে যে বস্তুটা ছেড়ে দিছো তার সরণের দিক কোন দিকে, নিচের দিকে, ওই দিকটা যদি নিচের দিকে, এইচ এর সামনে আমরা কি দেবো বলতো, মাইনাস দিব, তাহলে মাইনাস এইচ ইকুয়াল কত হবে, ইউ ইন্টু টি, ইউ তো উপরের দিকে, তাহলে ইউ এর সামনে কি থাকবে, প্লাস থাকবে, মাইনাস হাফ জি টি স্কোয়ার। কেন মাইনাস লিখলাম, কারণ জিটা কোন দিকে, নিচের দিকে, এর সামনে কি হবে বলতো, মাইনাস হবে। এখন তুমি খেয়াল করো, মাইনাস এইচ, এইচ এর মান কত ভাই, 4.5 ইউ, টি কত, 7 সেকেন্ড, তাহলে টি সি 7, ইউ এর মান এখানে থাক, মাইনাস হাফ, জি এর মান কত, 9.8, টি কত, 7 সেকেন্ড, মানে 7 এর উপর স্কয়ার করলে 49। এখন তুমি খেয়াল করো, দেখো এখান থেকে কত আসে, মাইনাস 4.5 ইউ ইজ ইকুয়াল 7 ইউ, মাইনাস আমরা যদি 9.8 কে 2 দ্বারা ভাগ করি কত আসে, 4.9, 4.9 ইন্টু 49, 4.9 ইন্টু 49, তাহলে কত আসে দেখো, 240.1, এখান থেকে আসে 240.1। এখান থেকে খেয়াল করো, দেখো যদি হ্যাঁ এটাকে এ পাশে নিয়ে যাও, এটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে 7 আর 4 11, 11.5 ইউ ইজ ইকুয়াল থাকবে 240.1। এখান থেকে তুমি কিন্তু ইউ এর মানটা বের করতে পারতেছো, তাহলে ইউ কত আসবে, 240.1 ভাগ 11.5, তাহলে কত আসে দেখো, 20.878 এত মিটার পার সেকেন্ড। বস্তুটি কত বেগে, কত বেগ নিয়ে উপরের দিকে উঠতেছিল, বেলুনের বেগ ছিল 20.878 মিটার পার সেকেন্ড, এটা তার আদি বেগ। এখন বস্তুটির উচ্চতা কত বলো, এইচ এর এখানে বসায় দাও, তাহলে উচ্চতা পেয়ে যাবা, তাহলে এইচ ইকুয়াল কত হবে, 4.5 ইন্টু ইউ, ইউ কত, 20.878, তাহলে 4.5 ইন্টু 20.878, তাহলে 4.5 ইন্টু 20.878, আচ্ছা ভুল করছি তুলতে, 4.5 ইন্টু 20.878, কত আসে দেখো, 93.931 এত মিটার। তার মানে বস্তুটি 4.5 সেকেন্ড কত মিটার উচ্চতায় গিয়েছিল বলতো, 93.951 মিটার উচ্চতায় গিয়েছিল। বুঝছো অঙ্কটা, অঙ্কটা কিন্তু খুবই মজার, জাস্ট এক জায়গায় সমস্যা, সেটা হলো তুমি এই সূত্র দ্বারা সরাসরি ম্যাথ করবা, আমি শিওর যে তুমি এই সূত্র দ্বারা সরাসরি ম্যাথ করবা, তুমি এই চিহ্নগুলো কি করবে না বলতো, চেঞ্জ করবা না। একটা জিনিস বোঝানোর জন্য যে আদি বেগটা তার কোন দিকে ছিল, উপরের দিকে, বস্তুটিকে যখন ছেড়ে দিছো উদ্যোগামী একটা বেলুন থেকে, তখন তার বেগের আদি বেগের দিক কিন্তু ছিল উপরের দিকে, কিন্তু তার সরণ হয়েছে নিচের দিকে, সে অভিকর্ষ স্তর নিয়ে নিচের দিকে পড়ছে। তার মানে আমি যদি উপরের দিকে পজিটিভ ধরি, নিচের দিকে নেগেটিভ, তুমি উল্টাটাও ধরতে পারতা, উপরের দিকে পজিটিভ ধরো তাহলে এইচ আর জি এই দুটা, উপরের দিকটা যদি নেগেটিভ ধরো তাহলে এইচ আর জি এই দুটা কি হতো, পজিটিভ হতো।
ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি যে কোনো ভাবে করতে পারো। তুমি যদি ওরকম ভাবে করতে চাও যে ইউ কে নেগেটিভ ধরবো আর এস কে পজিটিভ, টি কেও পজিটিভ, তার মানে চেঞ্জ হবে জাস্ট এইখানে। এর সামনে একটা কি চলে আসবে বলো তো, এস এর সামনে প্লাস চলে আসবে, এটার সামনে প্লাস চলে আসবে, জাস্ট এখানে কি আসবে বলো তো, মাইনাস চলে আসবে। ওটা তোমার ইচ্ছা, তুমি ওটা করতে পারো, কোনো সমস্যা নেই, একই মান চলে আসবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।